নমস্কার, আমি ডালিয়াস ফুড অ্যান্ড বিউটি টিপসের সকল বন্ধুদেরকে স্বাগত জানিয়ে আজ ফের হাজির হয়ে গেলাম তোমাদের সামনে একটি স্কিন টোনার নিয়ে। স্কিন টোনার বলতে গেলে এটা ম্যাজিক্যাল টোনার। আজ বানিয়ে দেখাবো তোমাদেরকে রাইস টোনার। তো কিভাবে বানাই এই রাইস টোনারটা সেটা তোমরা দেখে নাও। তার আগে বলি, এই রাইস টোনারটা লাগালে বা এই টোনারটা তোমাদের স্কিনে লাগালে তোমাদের কি হবে। সবার প্রথমে বলি যে কোনো পিগমেন্টেশনের দাগ যদি থাকে, মুখে যদি ব্রণর দাগ থাকে সেটা কমে যাবে, ওপেন পোর্স থাকলে সেটা বন্ধ হয়ে যাবে, আর স্কিনটাকে খুব টান টান ও উজ্জ্বল করবে। বলতে পারো এটা যদি টানা তোমরা 7 দিন তোমরা লাগাও তাহলে তোমরা নিজেদের স্কিনটাকে দেখে নিজেরাই বুঝতে পারবে যে তোমাদের স্কিনের মধ্যে কতটা পরিবর্তন হয়েছে। বলতে পারো গ্লাস স্কিন হয়ে যাবে এই টোনারটা ইউজ করলে। দেখে নিই তাহলে এই টোনারটা বানাতে আমরা কি কি লাগছে বা কি কি নিয়েছি। চলো তাহলে শুরু করি। আমি 1 মুঠ এখানে চাল নিয়েছি। চাল নিয়ে এটাকে ভালোভাবে পরিষ্কার করে কিন্তু ধুয়ে নেব। যে ধুচ্ছি যে এই জলটা কিন্তু কখনোই তোমরা বাইরে ফেলবে না, এটাকে অবশ্যই গাছে দেবে। গাছেরও এই জলটা হলো গাছের খুব বড় একটা খাবার। দেখো আমি 2-3 বার চালটাকে ওয়াশ করে নিয়েছি বা ধুয়ে নিয়েছি। ধুয়ে নিয়ে এটাকে আমি 2-3 ঘন্টার জন্য ঢেকে রেখে দেব। দেখো আমার ধোয়া হয়ে গেছে। এবার এর মধ্যে পুরোপুরি জল দিয়ে ঢেকে রাখবো 2-3 ঘন্টার জন্য। একটা বাটি দিয়ে আমি 2-3 ঘন্টার জন্য এটাকে ঢেকে রাখবো। দেখো 2-3 ঘন্টা পর আমার জলটা, দেখো চালটাও ফুলে গেছে। এর জন্য লাগছে অ্যালোভেরা জেল, নিয়েছি রোজ ওয়াটার বা গোলাপ জল। তোমাদের কাছে যে রোজ ওয়াটার বা গোলাপ জল থাকবে সেটাই দিতে পারো। আমি একটা গ্রাইন্ডার নিয়েছি। নিয়ে এই জল সমেত চালটাকে এর মধ্যে দিয়ে দেব। দিয়ে এটাকে ভালোভাবে আমি গুঁড়ো করে নেব এর মধ্যে জল সমেত। দেখো এটা দুধের মতো একটা বেরিয়েছে এই যে জলটা। এই জলটাকে কিন্তু আমি এখন একটা ছাঁকনির সাহায্যে ছেঁকে নেব। দেখো একটা ছাঁকনি দিয়ে দিলাম বাটির মধ্যে, দিয়ে এটাকে ছেঁকে নেব। এটাই কিন্তু তোমাদের স্কিন টোনার। দেখো কি সুন্দরটা বেরিয়েছে। ওই যেই চালটা ছিল ওই চালটা একদম পুরো গুঁড়ো হয়ে গেছে। পুরো গুঁড়ো হয়নি, হাফ গুঁড়ো হয়েছে। এটাকে স্ক্রাবার হিসাবে তৈরি করব। এর মধ্যে এখন দিয়ে দেব, এই টোনারটার মধ্যে আমি এখন দিয়ে দেব হাফ চামচের মতো রোজ ওয়াটার। আমি রোজ ওয়াটার দিয়ে দিলাম। আর দিয়ে দেব এর মধ্যে অ্যালোভেরা জেল, হাফ চামচের মতো অ্যালোভেরা জেল এর মধ্যে অ্যাড করব। দেখো আমার কিন্তু এটা তৈরি হয়ে গেল স্কিন টোনারটা। এবার আমি স্ক্রাবারটাকে তৈরি করব।
স্ক্রাবারটা তৈরি করার জন্য আমি এর মধ্যে দেব কস্তুরি হলুদ, সামান্য পরিমাণ দিলাম কস্তুরি হলুদ, আর দিয়ে দেব মধু। তোমরা এর বিনিময়ে, মধুর বিনিময়ে তোমরা আলুর রসও দিতে পারো, বা মধু বা আলুর রস দুটোই তিনটেই দিতে পারো একবারে। এটা কিন্তু মুখে ইউজ করবে না। মুখে যদিও ইউজ করো তোমরা, তাহলে বলবো আলতো হাতে রাফ করবে, কেননা দানাগুলো বড় বড়। এটা পারলে অবশ্যই হাতে, পিঠে, গলায়, পায়ে ইউজ করবে। দেখো তৈরি হয়ে গেল আমার স্ক্রাবার। আমার স্ক্রাবারও তৈরি হয়ে গেল, স্কিন টোনারও আমার তৈরি হয়ে গেল। এবার আমরা টোনারটাকে একটা স্প্রে বোতলে ঢেলে নেব। দেখো আমার টোনারও তৈরি হয়ে গেল, প্লাস স্ক্রাবারও তৈরি হয়ে গেল। এবার আমি একটা স্প্রে বোতল নেব, স্প্রে বোতলের মধ্যে টোনারটাকে আমি ঢেলে দেব। তোমরা অবশ্যই যখনই ইউজ করবে তখনই কিন্তু ভালোভাবে এটাকে, স্প্রে বোতলটাকে ভালোভাবে নাড়িয়ে নেবে। আর এটা তোমাদেরকে বলবো যে 7 দিনের জন্য কিন্তু তোমরা এটা বানিয়ে অবশ্যই কিন্তু ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবে। দেখো তৈরি হয়ে গেল আমার টোনার। এটা তোমরা ইউজ করো, তাহলেই তোমাদের রেজাল্ট তোমরা হাতে হাতে পাবে। এবার কিভাবে আমি অ্যাপ্লাই করব সেটা তোমরা দেখে নাও। আমার অ্যাপ্লাই বা অ্যাপ্লিকেশন কিভাবে করব তোমরা দেখে নিলে। এই রাইস টোনারটা কিভাবে আমি বানালাম। এই রাইস টোনারটা অবশ্যই বলবো যে এটাকে ফ্রিজের মধ্যে স্টোর করে রাখবে, কখনোই বাইরে রাখবে না। আর এটাও বলবো যে এটা কিন্তু 7 দিনের জন্যই কিন্তু বানাবে। 7 দিন পরেও 7 দিনের মধ্যে যদি দেখো কোনো রকম ফাঙ্গাল জাতীয় কিছু বা কিছু কোনো রকম একটা গন্ধ কিছু হয়ে গেছে, তাহলে কিন্তু কখনোই ভেবো না এটা তোমরা ইউজ করতে পারবে, বরঞ্চ আরও স্কিনের জন্য ভালো হবে। আমি বলবো স্কিনে যদি কোনো রকম ওপেন পোর্স থাকে বা পিগমেন্টেশন থাকে, ব্রণর দাগ থাকে, তাহলে বলবো এই রাইস টোনারটা তোমরা অবশ্যই ব্যবহার করো। তাহলে তোমাদের ওপেন পোর্স যাদের আছে আর পিগমেন্টেশন আছে বা ব্রণর দাগ আছে, তাদের আস্তে আস্তে কিন্তু এটা কমে যাবে। একবারে কমবে না, একবার ইউজে কখনোই কোনো কিছুই হয় না। অবশ্যই বলবো এটাকে ইউজ করো, ডেলি ইউজ করো। একবার না 3-4 বার যদি তোমরা দিনে সারাদিনে ইউজ করো, তাহলে অবশ্যই তোমরা ফল পাবেই। তাহলে দেখে নিই আমরা কিভাবে এটাকে অ্যাপ্লাই করব। এটা ইউজ করার আগে অবশ্যই একটুখানি ঝাঁকিয়ে নেবে। ঝাঁকিয়ে নিয়ে তারপরেই তোমরা ইউজ করবে। আর একটা কথা বলি, মুখটা কিন্তু অবশ্যই ফেস ওয়াশ দিয়ে পরিষ্কার করে নেবে, তারপরেই তোমরা টোনারটা ইউজ করবে। দেখো দেখো আমি পুরো লাগিয়ে নিলাম, একটু শুধু জাস্ট ড্যাব ড্যাব করে নিলাম। একটা কথা বলি, এটা ছাকার পরে যেটা তোমার যেই চালের গুঁড়োটা বেরিয়েছে, সেটা কিন্তু তোমরা কখনোই ফেলে দেবে না। ওটাকেও তোমাদেরকে আমি বানিয়ে দেখিয়েছি যে ওটার মধ্যে কস্তুরি হলুদ, আর কস্তুরি হলুদ না থাকলে অবশ্যই তোমাদের রান্নার হলুদ ইউজ করবে। ওটার মধ্যে একটু আলুর রসও দিতে পারো, তার মধ্যে একটুখানি মধু দিয়ে এটা কিন্তু গায়ে বা বডি স্ক্রাবার হিসেবেও তোমরা ইউজ করতে পারো। তাহলে আমাদের এক কাজে কিন্তু দু কাজ হয়ে যাচ্ছে, টোনারও হয়ে গেল, প্লাস তোমাদের হয়ে গেল স্ক্রাবার। দেখো এই যে স্ক্রাবারটা, এই যে এটা অবশ্যই বলবো মুখে ইউজ করতে না, কেননা এটা দানাগুলো বড় আছে বলে এটা আমি তোমাদেরকে বলবো মুখে ইউজ করতে না। এটা তোমরা ঘাড়ে, গলায়, হাতে, পায়ে ইউজ করবে। হয়ে গেল এক কাজে দু কাজ, স্ক্রাবার আর টোনার।
আমার ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই বলবো একটা লাইক করতে, শেয়ার করতে, সাবস্ক্রাইব করতে আমার চ্যানেলটাকে। যারা এখনও সাবস্ক্রাইব করোনি তাদেরকে অবশ্যই বলবো আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে। আর বলবো নোটিফিকেশন সবার আগে যদি পেতে চাও তাহলে বলবো বেল আইকনটা প্রেস করতে, তাহলে ভালো ভালো ভিডিওগুলো তোমরা সবার আগে পেয়ে যাবে। তোমরা সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে। আমি আবার কাল হাজির হয়ে যাব অন্য আরেকটা ভিডিও নিয়ে। ততক্ষণের জন্য টাটা।